আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি খেজুর গাছ কেটে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। 5 মিনিট 53 সেকেন্ডের এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন, দেখতে পারবেন যে কিভাবে একটি গাছ থেকে রস সংগ্রহ করা হয়। বিশেষ করে যাদের বসবাস শহর কেন্দ্রিক তারা হয়তো বা এই জিনিসগুলো মিস করেছেন বা কখনো সচক্ষে দেখা হয় নাই। তো আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তৈরি করা। তো এটা যেহেতু গাছের মাথায় উঠে এই কাজটি সম্পন্ন করতে হয়, তাই প্রথমে গাছের সাহেবরা নিজেদেরকে গাছের সাথে ভালোভাবে সেট করে নেন। তারপরে একটা একটা করে এভাবে পাতা কেটে ফেলতে থাকেন। তো পাতা ফেলতে ফেলতে একটা পর্যায়ে এসে গাছের এমন একটি অবস্থা হয়ে যায়, তখন গাছেরা ভালোভাবে চেঁচে চেঁচে সুন্দরভাবে গাছে একটা স্তর তৈরি করেন, যেখানে আসলে রস কাটার জায়গা তৈরি করা হবে ধাপে ধাপে। তো প্রতিটি গাছকে এভাবে ছেটে ছেটে ফেলেন গাছের সাহেবরা। পরবর্তীতে এসে এভাবে 1 সপ্তাহ পরে আপনার এভাবে এসে আবার একটি স্তর ফেলে দেন, এটাকে বলে বুথি দেওয়া। গাছি সাহেবরা যখন বুথি দেন তখন প্রয়োজন ভেদে গাছ থেকে আরো 2-1টি করে পাতা ফেলে দেন। তো পাতা ফেলার এ পর্যায়ে সে গাছের ভিতরে একটি অংশ পাওয়া যায়, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় চুমড়ি বলে থাকে। এটা মূলত খেজুরের যে কাঁদিগুলো বের হয় সেটা এর ভিতরে আছে, এটা ফেটে তারপরে কাঁদিগুলো আস্তে আস্তে বড় হয়ে বের হয়। তো এটা ছোট থাকতে একটা নরম পর্যায়ে থাকে, তখন এটাকে খাওয়া যায়। তো চলুন এটা খেয়ে দেখাই। এটা খেতেও মাশাআল্লাহ, আর এটার জন্য বাচ্চারা গাছী সাহেবদের পিছু নেয়, যাতে করে এগুলো তারা সংগ্রহ করে নিতে পারে এবং খেতে পারে। তো দেখুন, এই যে বুথি দেওয়ার পরে এখনো কিন্তু রস আসার প্রক্রিয়া অনেকটা বাকি। এখনো 1 সপ্তাহ পরে এসে গাছে চাষ দিবে। তো এই যে চেঁচে রেখে গেল, এখনই দেখুন মৌপোকারা এসে রস সংগ্রহ করতেছে। প্রতিটি গাছ থেকে এভাবে 2-1টি করে পাতা ফেলে আবার একটি স্তর চেঁচে ফেলে দেন গাছিরা। এটাকে বলে বুথি দেওয়া। তো এই গাছটি তো এখন গাছি সাহেব বুথি দিচ্ছে। দেখুন আবার একটি স্তর চেঁচে ফেলে দিচ্ছে গাছি সাহেব। আজকেও রস পাওয়া যাবে না, আরো একটি ধাপ অতিক্রম করার পরে তারপরে যে গাছ থেকে রস সংগ্রহ করা যাবে। তো এটি দেখুন গাছি সাহেবরা খুব সুদক্ষভাবে করে, এটারও একটি নিয়ম বা একটা স্তর রয়েছে যার বেশি কাটা যায় না। তো দেখুন, আরেক সপ্তাহ পরে আবার গাছের কি রকম রং হয়ে গেছে। আজকে গাছি সাহেব চাষ দিবে গাছে, বুথিতে রাখার পরও এমন দেখা যায়। 1 সপ্তাহ পরে তৃতীয় ধাপে এসে এই চাষ দেওয়া হয়। দেখুন আজকে কাটার ধরনটিও গাছি সাহেবের অন্যরকম, কারণ গাছি সাহেব আজকে চাষ দিবে গাছে। আজকেই রস পাওয়া যাবে ইনশাল্লাহ গাছ থেকে। গাছি সাহেব তার সুনিপুণ হাতে দেখুন গাছটি থেকে খুব সূক্ষ্মভাবে চেঁচে চেঁচে একটা ছোট্ট ছোট্ট করে প্রথমে একটা ধাপ তৈরি করে নিচ্ছেন। দুই পাশ থেকে একইভাবে গাছি সাহেবরা সুদক্ষভাবে একটি আবরণ ফেলে দিচ্ছেন, দিয়ে গাছটিতে আস্তে আস্তে রস আসার উপযোগী করে তুলছেন। তো এবার গাছের উপর থেকে নিচ পর্যন্ত যে খাতটা তৈরি করেছে সেখান পর্যন্ত গাছি সাহেব চেঁচে দিচ্ছেন। দেওয়ার পরেই একটি বাঁশের ছোট অংশ বসিয়ে দেওয়া হয় গাছে, যেটিকে আমাদের গ্রাম্য ভাষায় নলি বলে থাকে। এটা দিয়ে দিবে, তারপরে রস পাওয়া যাবে, সেটা বেয়ে বেয়ে রস আসবে। খুব সুন্দরভাবে দেখুন গাছি সাহেব গাছের একটি স্তর দুপাশ থেকেই চেঁচে ফেলে দিচ্ছেন। আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে দাদা গাছ কাটে দাদি বলে পানি পানি। তো আসলে কাজটি দেখেও যে যতটা সহজ মনে হয়, কাজটি আসলে ততটা সহজ নয়। এটা খুব সাবধানতার সহিত করতে হয়। একে তো ধারালো অস্ত্র দিয়ে এটা করে, তারপরে হচ্ছে আপনার গাছের সঠিক স্তরে যদি না চাষা যায় তাহলে কিন্তু রসটা সঠিকভাবে পাওয়া যাবে না, সঠিক পরিমাণে পাওয়া যাবে না। এই জন্য এটা খুব সাবধানভাবে দক্ষভাবে, দক্ষ লোক ছাড়া এটা করা সম্ভব নয়। তো এবার গাছি সাহেব রস যেটা দিয়ে আসবে সে নলিটা দেখুন গাছের ভিতরে দিয়ে দিচ্ছে। এটাকে বাঁশের ছোট্ট একটা অংশ, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় নলি বলে। এই দেখুন নলির মাথা দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা রস নেমে আসতেছে। এটা এখন আমাদের নিচে রসের পাত্র দেওয়া হবে, যেটা মাটির পাত্র, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আমরা ঠিলে বলে থাকি। অঞ্চল ভেদে নাম ভিন্ন হতে পারে। তো একটি সুতাও দিয়ে দিল গাছি সাহেব, যাতে করে রসটি এসে ওই নলি থেকে নিচ পর্যন্ত এসে এই ঠিলের ভিতরে পড়তে পারে।
দেখুন এই যে সে রসের পাত্রের ভিতরে ফোটায় ফোটায় আস্তে আস্তে রস জমতে শুরু করেছে। তো এর জন্য অপেক্ষা করতে হবে একটি দিন, একটি রাত যাবে মধ্যে। তার পরবর্তী দিন সকালে খুব ভোরে এসে রস সংগ্রহ করতে হয় গাছ থেকে। তো এভাবে এরপরে প্রতি সপ্তাহে গাছী সাহেব একবার আসেন, আর একবার করে মানুষের চোখ যেমন দেখতে ঠিক এমন ভাবে চোখের আকৃতিতে গাছে একটি স্তর কেটে ফেলে দিয়ে যান। আর কিছুদিন পর পর সপ্তাহের মাথায় এসে একটু একটু করে উপরে ওঠেন, আবার চোখ কাটেন, আবার উপরে ওঠেন। এভাবেই চলতে থাকে যতদিন না ওই যে আপনার গাছের মাথায় যে একটা অংশ পর্যন্ত চাষা দেখা যাচ্ছে, এ পর্যন্ত যতদিন না যায় ততদিন এভাবেই চলতে থাকে গাছী সাহেবদের গাছ কাটা।